সৌজন্যের রাজনীতি দেখল দুর্গাপুরের মানুষ। শুক্রবার সিটি সেন্টারে দুর্গাপুর মহকুমা আদালতে যান দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। কথা বলেন আইনজীবীদের সাথে। এরপরেই আদালত থেকে নেমে দুর্গাপুর পূর্বের সিপিআইএম প্রার্থী সীমান্ত চ্যাটার্জি ও পশ্চিমের বাম প্রার্থী প্রভাস সাইকে জড়িয়ে ধরলেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সৌজন্যের এক নজির দেখল দুর্গাপুরের মানুষ। খেলার মাঠে এখানেই শেষ নয়, সৌজন্যের আরও এক ছবি দেখল এই শহরের মানুষ। দুর্গাপুরের প্রাক্তন মহানাগরিক তথা সিপিআইএম নেতা রথীন রায়কে প্রণাম করে তার পরামর্শ নিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। আপনার আশীর্বাদ ছাড়া আমার যাত্রাপথ অসম্পূর্ণ, কারণ আপনার কাছ থেকে কর্পোরেশন পলিটিক্স হাতে করে শিখেছি। ভালো করে যাও, চেষ্টা করো, ছোট একটা সংস্কৃতির লোক আছে। সিপিআইএমের দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের প্রার্থীরাও শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে আইনজীবীদের সাথে কথা বলতে যান। জয়ের প্রশ্নে আশাবাদী বাম ও বিজেপি প্রার্থী। গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক তার অধিকার মত প্রকাশ করুক, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমাদের মধ্যে যেন ঐক্য থাকে, সেখানে যেন ঐক্যের কোনো ফাটল না ধরে। সেই জন্য ঐক্য রাখার জন্যই আমরা সমস্ত দলের, যারা বিভিন্ন দলের ঝান্ডা ধরেন, সমস্ত মানুষের, শ্রমজীবী মানুষের রুটির কথা আমরা বলছি। আমরা এই ঐক্যে বিশ্বাস করি। কোনো ছাড়ার কিছু নেই, কারণ হচ্ছে 34 বছর সিপিএম এর গভর্নমেন্ট ছিল। এত মামলা সিপিএম আমার নামে দিয়েছিল ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতির মধ্যে, যে প্রত্যেকটি উকিল বাবুর সাথে ব্যক্তিগতভাবে আমার সাক্ষাৎ হওয়ার সুযোগ সিপিএম করে দিয়েছিল আমার। এর জন্য আমি সিপিএমকে ধন্যবাদ জানাবো। সিপিএম পার্টি যদি আমাকে এত মামলা না দিত, তাহলে আমার এত উকিল বাবুদের সাথে পরিচয় হতো। আমি প্রথমে সিপিএম পার্টির কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো এর জন্য। এরপর যাকে ক্ষমতায় আনার জন্য একসময় ছাত্র রাজনীতি করেছিলাম, বাকি মামলা তিনি এত দিয়েছেন, পরে এত মামলা অ্যাড হয়ে গেছে যে প্রত্যেক উকিল বাবুর সাথে আমাদের একটা ভালো সুসম্পর্ক আছে। আজকে আমাদের ল সেলের সব দাদা ভাই বোনদের নিয়ে বার সেরেস্তা সব জায়গায় ঘুরলাম। অভূতপূর্ব অনুভূতি হচ্ছে, কারণ প্রত্যেকের সাথে অন্যভাবে সাক্ষাৎ হতো, আজকে প্রার্থী হিসাবে সাক্ষাৎ করলাম। তাদের কারো কাছে যারা বড় তাদের কাছে আশীর্বাদ চাইলাম, যারা ছোট তাদের কাছ থেকে শুভেচ্ছা পেলাম, আর বাকিদের কাছ থেকে সমর্থন নিয়ে আমরা এবার দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে 100% নিশ্চিত জিতছি। এটা মানুষের মুখে। নিজের ইস্তার প্রকাশ করে দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার পাল্টা জানালেন কেন তাকে মানুষ ভোট দেবে। খারাপ হয়ে যাওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছিল, সেটা পুনরায় চালু করা এবং সম্প্রসারিত করা, নতুন মেশিন সঠিক এবং প্রযুক্তিবিদ দিয়ে আজকে বিনা পয়সায় দিবারাত্র মহকুমা হাসপাতালে ডায়ালিসিসের পরিষেবা দেওয়া হচ্ছে। আমাদের ডিজিটাল এক্সরে ছিল না, সেই ডিজিটাল এক্সরে ব্যবস্থা হয়েছে। তাছাড়া অধুনা আমাদের সিটি স্ক্যান, যা কোনো মহকুমা স্তরের হাসপাতালে আগে ছিল না, দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রথম আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে স্থাপন করতে পেরেছি এবং সেখানে নিখরচায় আজকে আমাদের এখানে যারা আসছেন শুধু দুর্গাপুর পূর্ব বা দুর্গাপুর পশ্চিম নয়, পারিপার্শ্বিক এলাকার পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমের এই কাছাকাছি এলাকার দুর্গাপুরে অনেক এখানে চিকিৎসা নেওয়ার জন্য পরিষেবার মাধ্যমে আসছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার উৎসব হলো ভোট উৎসব। রাজনৈতিক এই লড়াইয়ে হার জিত নিয়মের স্রোতেই চলে, কিন্তু রাজনৈতিক সৌজন্যতা বেঁচে থাকে চিরকাল। আর যে সৌজন্যতার ছবি ধীরে ধীরে যেন দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। শুক্রবারের রাজনৈতিক সৌজন্যতার এই ছবি দীর্ঘজীবী হোক না, কিছু পাওয়ার হাজারো যন্ত্রণা মাঝে বেঁচে থাকুক সৌজন্যতার এই ছবি। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।